আমাদের এবারের আলোচ্য বিষয় ইউটিউব। তো দেখুন আমরা ইউটিউবে কিভাবে যাব। ইউটিউবে যাওয়ার জন্য সরাসরি গুগল থেকে আপনি যেতে পারেন। এই যে উপরে ইউটিউব লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি ইউটিউবে চলে যাবেন, অথবা আপনি সরাসরি ভিজিট করে যেতে পারেন www.youtube.com www.youtube.com। এই যে আমরা ইউটিউবে চলে আসলাম। ওকে, তো আসুন আমরা আগে জানি যে ইউটিউব কি। ইউটিউব হচ্ছে গুগলের ভিডিও দেখার একটা ওয়েবসাইট। শুধু ভিডিও দেখা বলে ভুল হবে, ভিডিও দেখা এবং ভিডিও রাখা অথবা ভিডিও শেয়ার করা। তাহলে ভিডিও নিয়ে যে কোনো কিছু আমরা ইউটিউবের মাধ্যমে করতে পারি। আমরা যে কোনো ভিডিও এখান থেকে আপলোড করতে পারি, ভিডিও দেখতে পারি এবং যে কারোর সাথে ভিডিও শেয়ার করতে পারি। ওকে, তো ইউটিউব আমরা কেন ইউজ করব একটু আগে বিষয়গুলো বললাম। এখন দেখুন হাউ টু ইউজ, আমরা কিভাবে ইউটিউব ইউজ করব। আমরা জাস্ট যে কোনো ভিডিও, সাপোজ আমি যেটা আপনি চাচ্ছেন, মনে করেন সাপোজ আপনি চাচ্ছেন বাংলার নাটক দেখবেন। দেখুন সবকিছু চলে এসছে। এবার আপনি যেটা দেখতে চান সেখানে জাস্ট ক্লিক করলেই আপনি সেই ভিডিওটা দেখতে পাবেন। তো ইউটিউব হচ্ছে ভিডিও রাখার এবং ভিডিও শেয়ার করার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে প্রতিদিন কোটি কোটি মানুষ ভিডিও রাখছে এবং কোটি কোটি মানুষ ভিডিও দেখছে। তো ওয়েবসাইটের জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় google.com, মানে গুগলের যে সার্চ ইঞ্জিন সেটা www.google.com, এবং এর পরের অবস্থানে আছে ইউটিউব www.youtube.com। কারণ সারা বিশ্ব থেকে মানে দ্বিতীয় বৃহত্তম ওয়েবসাইট অথবা দ্বিতীয় বৃহত্তম ওয়েব পোর্টাল, সবচেয়ে জনপ্রিয় গুগলের পরে ইউটিউবের স্থান। তো ইউটিউবে মানুষ কেন আসে? ভিডিও দেখার জন্য আসে, ভিডিও শেয়ার করার জন্য আসে, এবং ভিডিও আপলোড করার জন্য আসে, এবং ভিডিও ডাউনলোড করার জন্য আসে। তো দেখুন এই যে আমরা এখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করব, বাট ইউটিউবে কোনো ডাউনলোড অপশন নেই। দেখুন সাপোজ আমি এই ভিডিওটা মানে ডাউনলোড করব, এখন ডাউনলোড করার জন্য কোনো ডাউনলোড অপশন এখানে দেওয়া নেই। তাহলে আমি কিভাবে এটা ডাউনলোড করব? তাহলে দেখুন এখানে সরাসরি ইউটিউবে ডাউনলোড অপশন থাকে না, কারণ সবাই যদি একসাথে ডাউনলোড শুরু করে তাহলে গুগল ওদের উপর খুব প্রেশার পড়ে যাবে। তো সেই জন্য ওরা ডাউনলোড অপশনটা দেয় না। তো আপনি যদি চান একটু ডিফারেন্ট ওয়েতে আপনি ডাউনলোড করতে পারেন। দেখুন এখানে নিচে কোনো ডাউনলোড অপশন আছে? নেই। তাহলে আমি চাচ্ছি এখন আমি ভিডিওতে একটা ডাউনলোড অপশন নিয়ে আসবো। তাহলে এটা করার জন্য আমি খুব সহজেই একটা অ্যাডঅনস অ্যাড করে নেব। অ্যাডঅনস মানে নিচে আমি ডাউনলোড অপশনটা নিয়ে আসবো। তো দেখুন এটা করার জন্য আমি কোথায় যাব? ফায়ারফক্স। এটা আপনি মানে ক্রোমে পাবেন, ক্রোমে, ফায়ারফক্সে, এমনকি ইন্টারনেট এক্সপ্লোরারে, যেখানে আপনি যান না কেন, এই যে অ্যাডঅনস, আমি অ্যাডঅনসে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে লিখবো যে ইউটিউব ডাউনলোডার। ইউটিউব ডাউনলোডার লিখে সার্চ করলাম। এই যে অনেকগুলো অপশন চলে আসলো। সাপোজ আমি এটা ডাউনলোড করব, এই যে ইউটিউব MP4 ইউটিউব ডাউনলোডার, এটা আমি ইনস্টল করছি। ইনস্টল। এটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে আমরা এখানে ক্লিক করব রিস্টার্ট নাও। রিস্টার্ট মানে হচ্ছে মজিলা রিস্টার্ট, কম্পিউটার রিস্টার্ট না। আমি ক্লিক করলাম, মজিলা অফ হয়ে আবার অন হবে। দেখুন মজিলা অফ হয়ে আবার অন হলো। আমি এটা কেটে দিচ্ছি। দেখুন এখন আমি যখন ইউটিউবের ভিডিওটা খুললাম, এর নিচে এই যে ডাউনলোড অপশনটা চলে এসছে।
দেখুন এখন আমি এখানে ক্লিক করে খুব সহজে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড ক্লিক করলাম, যে খুব সহজে আমি এটা ডাউনলোড করতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে ডাউনলোড কিভাবে করতে হবে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে MP4 এ ডাউনলোড না করে আপনি ভিডিওটা ডাউনলোড করবেন না, আপনি অডিও ডাউনলোড করবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে কোন একটা গান, মাইকেল জ্যাকসন, এখন আপনি চাচ্ছেন মাইকেল জ্যাকসনের অডিও গানটা আপনি ডাউনলোড করবেন, অডিও। এখন অডিও গান আপনি কিভাবে ডাউনলোড করবেন? তো অডিও গান ডাউনলোড করার জন্য আপনি আরেকটা অ্যাডভান্স এখানে দিবেন। যেমন এখানে এটা ডাউনলোড করবে কি হিসেবে? MP4 ফরম্যাটে। তো আপনি MP3 ফরম্যাটে ডাউনলোড করার জন্য আপনি আলাদা আরেকটা অ্যাডভান্স আপনি অ্যাড করেন। আমি আরেকটা অ্যাডভান্স দেখাচ্ছি। আপনি আবার যাবেন এখানে ফায়ারফক্সে, ফায়ারফক্স থেকে অ্যাডভান্স থেকে এখানে দিবেন যে MP3 ডাউনলোডার, MP3 ডাউনলোডার। দেখুন এখানে এসছে, এই যে অনেকগুলো অ্যাডভান্স এসছে। আমি MP3 ডাউনলোডার লিখে যখন সার্চ করলাম, তো আপনি এখান থেকে যে কোনো একটা MP3 ডাউনলোডার আপনি ইনস্টল করে নিন। যে কোনো একটা MP3 ডাউনলোডার ইনস্টল করলেই আপনার এখানে এভাবে চলে আসবে। এই যে এটা তো থাকবেই, ডাউনলোড তো থাকবেই MP4, এবং এটার পাশে আরেকটা চলে আসবে যে ডাউনলোড অ্যাজ MP3 ডাউনলোডার। তো দুইটাই পাশাপাশি থাকবে, দুইটা অ্যাডভান্সের পাশাপাশি থাকবে। আপনি চাইলে ভিডিও আকারে ডাউনলোড করতে পারেন, অথবা চাইলে অডিও আকারে ডাউনলোড করতে পারেন। তো আশা করি আপনারা এই অডিও ডাউনলোডের অ্যাডভান্সটা অ্যাড করে নিতে পারবেন। আমি এটা দেখানোর প্রয়োজন মনে করছি না, বিকজ আই থিঙ্ক ইউ আর স্মার্ট এনাফ। ওকে, তো আমরা তখন জাস্ট দেখলাম যে ইউটিউব কি, ইউটিউব কেন, দেন হাউ টু ইউজ, আমরা ইউটিউব কেমনি ইউজ করব, দেন ভিডিও ডাউনলোড এস MP3 অ্যান্ড MP4। এখন আমরা শিখব ভিডিও আপলোড। ভিডিও আপনি কীভাবে আপলোড করবেন। তো দেখুন, ভিডিও আপলোড করার জন্য আপনি যা করবেন, আপনি প্রথমে ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে প্রথমে আপনি সাইন ইন করে নেবেন। এই যে দেখুন আচ্ছা, আমি সাইন ইন করে দেখাচ্ছি। এখন সাইন ইন অবস্থায় আছে, আমি সাইন আউট করে দিচ্ছি। ইউটিউবে গিয়ে সরাসরি প্রথমে আপনার কাজ হবে সাইন ইন করা। দেখুন সাইন ইন। আমি পুরনো অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি না, কারণ নতুন অ্যাকাউন্ট দিয়ে দেখালে একটু আপনাদের সুবিধা হবে, কারণ নতুন অ্যাকাউন্ট দিয়ে শুরুতে কিছুটা প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আপনাদের দেখা দরকার। ফাইভ 3 2 1 2। আমি লগ ইন করছি। হ্যাঁ, এটা লগ ইন হয়ে গেল। তো দেখুন, আমরা কোনো একটা ভিডিও আপলোড করার জন্য, সাপোজ আপনার কম্পিউটারে একটা ভিডিও আছে, অথবা আপনি মোবাইলে কোনো একটা ভিডিও রেকর্ড করেছেন, অথবা যে কোনো একটা ভিডিও এখন আপনি চাচ্ছেন সেটা ইউটিউবে আপলোড করার জন্য। তো দেখুন আমরা কীভাবে করব। আপনি জাস্ট ক্লিক করবেন আপলোড বাটনে, জাস্ট ক্লিক অন আপলোড। তারপরে অপশনগুলো চলে আসবে। দেখুন, সিলেক্ট ফাইলস ফ্রম ইউর কম্পিউটার। আশা করি আপনি এটা করতে পারবেন। দেন আপনি ফাইলটা আপলোড করে দিবেন। মনে করুন আমরা এই ভিডিওটা আমরা আপলোড করব। এখানে সিলেক্ট করলাম, দেখুন এটা আপলোডিং হচ্ছে। এখন আমরা এখানে টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো, ট্যাক্স লিখবো। ট্যাক্স মানে কি কি ওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার ভিডিওটা মানুষ খুঁজে পাবে, সেই ওয়ার্ডগুলো লিখবো।
আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। সব কিছু করার পর আমরা যখন সেভে ক্লিক করব তখন সেটা সেভ হয়ে যাবে, মানে আমার কম্পিউটার থেকে ভিডিওটা ইউটিউবে চলে যাবে। তো যাই হোক, আমরা এসইওর কাজ যখন দেখিয়েছি, ওই কাজের অংশে আমাদের ইউটিউব নিয়ে এসইও উইথ ইউটিউব অথবা ভিডিও মার্কেটিং অংশে আমরা আরো অনেক বিস্তারিতভাবে জিনিসটা মানে মানে দেখিয়েছি। তো আশা করি আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো এরপর দেখুন আমরা ইউটিউবে কি কি পাবো। ইউটিউব ইজ এ বেস্ট এন্টারটেইনার। ইউটিউব ইজ এ বেস্ট এন্টারটেইনার। আপনি যত ধরনের এন্টারটেনমেন্ট সবগুলো আপনি ইউটিউবে পাবেন। আপনি ইউটিউবে খুঁজলে আপনি পাবেন। সাপোজ আপনি চাচ্ছেন বাংলা নাটক, সেটা পাবেন। আপনি চাচ্ছেন জেকি চ্যানের সিনেমা, জেকি চ্যান জেকি চ্যান ফুল মুভি, সেটা আপনি পাবেন। আপনি চাচ্ছেন হিন্দি মুভি, এই যে দেখুন 1 ঘন্টা 22 মিনিটের ছবি, 1 ঘন্টা 22 মিনিট। এরপর দেখুন আপনি চাচ্ছেন রাওয়ান, হিন্দি ফিল্ম রাওয়ান, রাওয়ান ফুল মুভি, সেটাও পাবেন। মানে যে কোনো কিছু আপনি ইউটিউবে সার্চ করে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া যে কোনো টিভি প্রোগ্রাম, সাপোজ আপনি ইত্যাদি খুঁজবেন, ইত্যাদি ইত্যাদি মার্চ 2012, দেখুন চলে এসছে। তো সবকিছু আপনি ইউটিউবে সার্চ করে পাবেন, মানে যে কোনো এন্টারটেইন। সো ইউটিউব ইজ দ্য বেস্ট এন্টারটেইনার। দেন ইউটিউব ইজ দ্য বেস্ট টিচার। আপনি যেটাই শিখতে চান না কেন ইউটিউব আপনাকে শিখাবে। মনে করুন আপনি চাচ্ছেন যে আপনি এসি বানাবেন, হোমমেড এসি। হোমমেড এয়ার কন্ডিশন, দেখুন এখানে বলা আছে যে কিভাবে আপনি এয়ার কন্ডিশন বানাবেন, হোমমেড এয়ার কন্ডিশন। সাপোজ চা কিভাবে বানাবেন, কফি কিভাবে বানাবেন। যাই হোক, আশা করি আপনারা এগুলো দেখে দেখে সবকিছু বানিয়ে ফেলবেন। তারপর হচ্ছে সাপোজ হাউ টু কুক বিরিয়ানি, দেখুন কিভাবে বিরিয়ানি রান্না করবেন সব চলে আসছে। তো এইভাবে আপনি যেটাই চান সেটাই আপনি ইউটিউবে পাবেন, মানে সবকিছু আপনাকে শেখাবে, মানে যে কোনো প্রসেস। সাপোজ আপনি একটা নতুন টিভি কিনেছেন, আপনি সেই টিভিটা ইউজ করতে পারছেন না অথবা কিভাবে অপারেট করবেন সেটা মানে বুঝতে পারছেন না। অথবা আপনি একটা নতুন এয়ার কন্ডিশন কিনেছেন, বাট এয়ার কন্ডিশন কিভাবে আপনি ইউজ করবেন সেটা আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনি খুব সহজে এখানে লিখেই আপনি সেটা মানে শিখতে পারবেন। সাপোজ আপনি টাই কিভাবে পড়বেন, হাউ টু ওয়ার এ টাই, কিভাবে আপনি টাই পড়বেন। দেখুন আপনাকে ভিডিও সহকারে সবকিছু দেখিয়েছে। তো যে কোনো বিষয়, আপনি যে কোনো বিষয় যদি আপনি না বুঝেন অথবা না পারেন অথবা করতে একটু মানে হেসিটেট ফিল করেন, তাহলে আপনি খুব সহজে ইউটিউবের মাধ্যমে সেটা শিখতে পারবেন। Hello, I'm image consultant Susan Bixby at susanbixby.com. In this clip, we're going to show you how to tie a necktie. Okay. Besides, YouTube is a best problem solver. আপনার যত রকম প্রবলেম হোক না কেন, যে কোনো বিষয়ে প্রবলেম সে আপনাকে সলভ করে দিবে। আপনি জাস্ট সমস্যাটা এখানে লিখে যে হাউ টু সলভ এই সমস্যাটা লিখলে সে আপনাকে এই সমস্যাটা সলভ কিভাবে করবেন সেটা ভিডিও সহকারে দেখাবে। তো ইউটিউবের আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমরা যখন এখানে কোনো ভিডিও দেখব, এই যেমন
এই কোম্পানিটা 2400 আর অনেকগুলো ভিডিও করেছে। আচ্ছা, সাপোজ আমি দেখাচ্ছি, সাপোজ আমরা যাবো মিরাক্কেল। এই যে মিরাক্কেলের আমরা একটা এপিসোড আমরা খুলছি। তো এই যে মিরাক্কেল কোম্পানি মানে জি বাংলা, সে 18,477টা ভিডিও সে আপলোড করেছে। তো দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এতগুলো ভিডিও, এই ভিডিওর উপর ক্লিক করলেই সবগুলো ভিডিও এখানে দেখা যাবে। এই যে দেখুন এখানে সবগুলো ভিডিও চলে এসছে। এই যে আপনি এখানে ক্লিক করে করে দেখতে পাবেন। আবার ইচ্ছা মতো ভিডিওতে আপনি মানে করতে পারবেন, মানে 18,000 ভিডিও আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি এখানে নিচে যে কোনো কমেন্টস লিখতে পারবেন। তারপর দেখুন যে কোনো একটা ভিডিও দেখার সময় সেই ভিডিওর যে কোয়ালিটি, সাপোজ আপনি এখান থেকে কোয়ালিটি চেঞ্জ করে দিতে পারবেন। মানে অনেক সময় দেখা যায় অনেক খুব হাই ডেফিনেশন ভিডিও দেখার সময় ভিডিওগুলো আটকে আটকে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি একটু আপনার কোয়ালিটি লো করে দেন, তাহলে আপনি স্মুথলি সেই ভিডিওটা দেখতে পাবেন। এটা হচ্ছে ওয়াচ লেটার। আপনি সাপোজ একটা ভিডিও এখন দেখছেন, এই ভিডিওটা এখন আপনি দেখতে পারছেন না, অথবা একটু পরে দেখবেন। আপনি ওয়াচ লেটার এখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটা পরে দেখতে পাবেন। মানে পরে যখন আপনি সেই ইউটিউব ওপেন করবেন তখন সাথে সাথে এই ভিডিওটা চলে আসবে, এখান থেকেই চলে আসবে। তারপর দেখুন এখান থেকে আমরা, এটা ছোট অবস্থায় আছে স্ক্রিনটা, আমরা স্ক্রিনটা মাঝারি এবং এটা হচ্ছে একদম ফুল স্ক্রিন। আবার সেই ফুল স্ক্রিন স্কেপ করার জন্য, ছোট করার জন্য আমরা স্কেপ বাটন প্রেস করব। তো আশা করি আপনারা বিষয়গুলো আগে থেকে জানেন। এরপর দেখুন এই যে লাইক করা, ডিসলাইক করা, এটা আপনার ফেভারিট লিস্টে অ্যাড করা, এটা যে কারোর সাথে শেয়ার করা। এখানে ক্লিক করে আপনি এই ভিডিওটা আপনার ফেসবুকে অথবা টুইটারে অথবা যে কোথাও শেয়ার করতে পারেন। দেখুন আমি শেয়ার বাটনটা দেখাচ্ছি, শেয়ারে ক্লিক করলাম। শেয়ার কীভাবে করবেন, ফেসবুকে শেয়ার করতে পারেন। এখন ফেসবুকে ক্লিক করলেই সরাসরি ফেসবুকে আপনার একটা পোস্ট হয়ে চলে যাবে। তারপর দেখুন এই তেমনি টুইটার, গুগল প্লাস, তারপর দেখুন একটা লিঙ্ক, এই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন। মানে এই ভিডিওটার সরাসরি একটা লিঙ্ক। তারপর হচ্ছে এমবেড। দেখুন আমরা যদি এমবেডে ক্লিক করি, আমরা কিছু HTML কোড পাবো। এই যে HTML কোড, এই কোডগুলো কপি করে আমরা যদি HTML ফরম্যাটে যে কোনো ওয়েবসাইটে দিই, সেই ওয়েবসাইটে সরাসরি এই ভিডিওটা দেখা যাবে। তো যাই হোক, এই এমবেড অংশটা এখন আপনারা হয়তো বুঝবেন না, যখন ওয়েবসাইট তৈরি করা শিখবেন, মানে ওয়েবসাইট তৈরি করার পর আপনারা এই জিনিসগুলো বুঝতে পাবেন। এরপর দেখুন স্ট্যাটিস্টিক্স, এটা আচ্ছা, এটা হচ্ছে 51,794, মানে এ পর্যন্ত এতজন ভিউয়ার এটা দেখেছে, 51,794 বার ভিডিওটি দেখেছে। এখন আমি যদি দেখতে চাই যে কোন কোন দেশ থেকে কতজন মানুষ দেখেছে, তাহলে দেখুন দেখুন এখানে কোন, এই যে অনেক রকম স্ট্যাটিস্টিক্স আপনি পাবেন। কোন কোন দেশ থেকে দেখেছে, যে স্পেশালি বাংলাদেশ থেকে দেখেছে বেশি, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে খুব একটা দেখেনি। দেখুন অন্যান্য দেশ থেকে দেখেছে খুব অল্প, খুব সামান্য। তো সবচেয়ে বেশি দেখেছে বাংলাদেশ এবং ভারত থেকে। তো আপনি কাজ করতে গিয়েও যখন কোনো সমস্যায় পড়বেন, সেটা আপনি জাস্ট ইউটিউবে লিখে সলিউশন চাইলেই ইউটিউব সেই সলিউশন আপনি পাবেন। তো আশা করি আপনারা ভালোভাবে ইউটিউব ইউজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।